হ্যালো বন্ধুরা, আবার তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এবং কি আমি কি করছি না, মাধ্যমিক ডাব্লিউবিটি টেস্ট পেপার আজকে দেখো 4 নম্বর স্কুল নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন ম্যাথের সলিউশন আমরা করব। চলো আজকে দেখে নেওয়া যাক। আজকে ধুমধাড়াক্কা ক্লাস হবে পুরো একদম দেখতে থাকো প্রথম থেকে। দেখো প্রথম যে কোয়েশ্চেন আছে, যে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে R% এবং প্রথম বছরের শেষে মূলধন P টাকা হলে তৃতীয় বছরের শুরুতে মূলধন কত হবে। অর্থাৎ একেরটা আমরা করছি। দেখো একেরটা দেখো সবাই, যে বলছে প্রথম বছরের শেষে মূলধন আমি দিচ্ছি। তাহলে প্রথম বছরের শেষে মূলধন বলতে প্রথম বছরটা কোনো কাজে লাগছে না, তারপর দ্বিতীয় বছরটা কাউন্ট হচ্ছে। দ্বিতীয় বছর যদি কাউন্ট হয় তার মানে হচ্ছে, এবং এটা কি করছে তৃতীয় বছরের শুরুতে মূলধনটা কি করছে হবে। অর্থাৎ তৃতীয় বছর শুরু বলতে তৃতীয় বছরটা কাজে লাগেন, তার মানে একটা বছরে লাগিয়েছে এখানে কাজে। তার মানে এখানে কি হয়ে যাবে P × 1 + R/100। অর্থাৎ এটা অ্যান্সার হয়ে যাবে এত টাকা। অর্থাৎ অপশন কত হবে? অপশন হচ্ছে সি হয়ে যাবে। কারণ হচ্ছে প্রথম বছরটা হচ্ছে নি, অর্থাৎ দ্বিতীয় বছরটা পুরোটা খেটেছে, ওই জন্য P × 1 + R/100। আর তারপর বছর শুরুতেই হয়ে গেছে, তার মানে হচ্ছে 3 বছরটা খাটেনি। তার মানে কোনটা অ্যান্সার হয়ে যাবে? এটা হয়ে যাবে। তার মানে অপশন কি হয়ে গেল? অপশন হচ্ছে সি। প্রথমে অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, এবার দেখো নেক্সট কি আছে। নেক্সট চলো আমাদের কি কোশ্চেন আছে সব থেকে দেখছি একটা। হ্যাঁ দেখো, দেখো দুইটা কি বলেছে, যে x² - 7x + 3 = 0। এত দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ জানি আমি যে দ্বিঘাত সমীকরণ সর্বোচ্চ ঘাত কত হয়? 2 হয়। তাহলে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় গুণফল কত দেওয়া আছে, মানে আমাকে বের করতে হবে আর কি। তাহলে কি বের করবো আমরা? বীজদ্বয় গুণফল কি জানি? c/a। এখানে a কোনটা? a হচ্ছে এখানে কিছু না, মানে 1, a হচ্ছে এখানে 1। আচ্ছা b হচ্ছে এখানে -7, b এর মান হচ্ছে -7। আর c কত? 3। আমরা জানি বীজদ্বয় গুণফল কত হয়? গুণফল হচ্ছে c/a। গুণফল আমরা জানি হচ্ছে c/a। c/a মানে কত? 3/1। তাহলে 3/1 যদি হয় তাহলে মানে কত হবে? এটা 1 হয়ে যাচ্ছে। 3/1 মানে হচ্ছে 3। তাহলে 3 আছে এখানে অপশন, দেখবো 3 আছে। হ্যাঁ অপশন সি, এটাও সি হয়ে গেছে। দেখো এটাও আমাদের সি হয়ে গেছে। অপশন সি এ কি আছে? 3। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? বীজদ্বয় গুণফল 3 হয়ে গেল। এবার নেক্সট দেখো, নেক্সট কি আছে আমাদের 3 নম্বরে। 3 নম্বরে क्या है? আচ্ছা sin 45 ডিগ্রি প্লাস cos, দেখো ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে। দেখো sin 45 ডিগ্রি প্লাস কি আছে? cos 45 ডিগ্রি আছে। cos 45 ডিগ্রি এর মানটা কার সাথে সমান বলেছে? আচ্ছা অপশন টেস্ট করতে হবে। তার মানে হচ্ছে আগে মানটা বের করুন। দেখো sin 45 এর মান জানি আমরা 1/√2, cos 45 এর মান জানি কি আমরা 1/√2 জানি আমরা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করবো? √2টা হচ্ছে কি করবো? লসাগু করে দেবো। তাহলে 1 + 1 মানে হচ্ছে 2। তাহলে 2/√2। তাহলে এটা আমি কাটলে কত আসবে? এটা √2। হ্যাঁ এটা হচ্ছে √2, এটা কাটলে √2 হবে। তার মানে হচ্ছে দাঁড়াবে √2। √2 কার মান আছে? sin 90 মান তো 1, cosec 45 এর মান হচ্ছে √2। হ্যাঁ হবে, কারণ হচ্ছে sin 45 এর মান তো 1/√2, তার মানে cosec 45 এর মান কত হবে? এটা হবে cosec 45। হ্যাঁ cosec 45 ডিগ্রির মানেই হচ্ছে কত? √2। তার মানে অ্যান্সার কোনটা হয়ে গেল? অপশন বি। tan 45 তো 1 জানি আমি। sec 60 কত? cos 60 কত ডিগ্রি? cos 60 হচ্ছে কত? হাফ। তাহলে sec 60 কত হবে? 2 হবে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে মানটা বের করে নিতে পারবো। চলো নেক্সট, খুব তাড়াতাড়ি আমরা করবো। হ্যাঁ একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো 2√2 সেমি। ঘনকের আয়তন, প্রতিটি তল বলেছে। দেখো ঘনক, আমাদের ঘনক কীরকম দেখতে হয়? এই যে এরকম ঘনকটা দেখতে হয়। ঠিক আছে, এই ঘনকের বলছে প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, মানে এক একটা তলের যদি কর্ণের দৈর্ঘ্য বলে, এক একটা তল মানে কি বর্গক্ষেত্র হয়ে যাবে। তা বর্গক্ষেত্রে বাহু কি হয়েছে? আমি ধরে নিচ্ছি যে ঘনকের একটি তলের কি করছি না, বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি। দেখো বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি, বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ। আমি ডাইরেক্ট করবো যদি এমসিকিউ করছি, তার মানে কর্ণ দৈর্ঘ্য কত হবে? a√2। কর্ণ দৈর্ঘ্য কত হবে? a√2। কর্ণ কত হবে? a√2। আচ্ছা a√2 সমানই দেওয়া আছে কত? 2√2। a√2 মানে হচ্ছে 2√2। তার মানে a সমান কত আছে? 2। a সমান কত হলো? 2 হলো। √2 কেটে গেল, তার মানে 2 হলো। ঠিক আছে, তা 2 যদি হয় তাহলে ঘনকটার আয়তন কি হবে? ঘনকের আয়তন বাহুর হোল কিউব। বাহুর হোল কিউব মানে কত? a কিউব মানে হচ্ছে কত? 2 এর হোল কিউব। 2 এর হোল কিউব মানে কত? 8। তাহলে আয়তন কত হবে? 8। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হচ্ছে 8 ঘন সেমি হবে। হ্যাঁ তাহলে অপশন কত? ডি। অপশন ডি দেখো 8 ঘন সেমি আছে। দেখো অপশন ডি 8 ঘন সেমি হয়ে অ্যান্সার। হ্যাঁ তাহলে এটা কি হয়ে গেল?
অ্যান্সার। এবার ধরো পাঁচেরটা, পাঁচের কি আছে না, পাঁচের বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা। দেখো আমরা একটা ছবি আঁকবো, ও কেন্দ্রীয় বৃত্ত, ধরো ও কেন্দ্রীয় বৃত্তের এটা কি এ বি, ধরো একটা আমি জ্যা আঁকলাম, ঠিক আছে, এবি একটা জ্যা। এবারে কি বলেছে যে এবং বিসি একটি ব্যাস। আচ্ছা এখান থেকে আমাকে আরেকটা ছবি আঁকতে হবে, এখান থেকে কি করলাম একটা বিসি ব্যাস, ব্যাস দেখো ব্যাস মানে কেন্দ্র দিয়ে যাবে, এটা ও বিসি হচ্ছে ব্যাস। আচ্ছা কোণ এ ও বি 70 ডিগ্রি, কোণ এ ও বি 70, মানে এখান থেকে তাহলে এটা জয়েন করতে হবে আমাদেরকে, কোণ এ ও বি হচ্ছে এটা 70 ডিগ্রি। আচ্ছা এটা 70 হলো, এবারে কি করব কোণ ও এসি, ও এসি মানে আমাকে এই কোণটা বের করতে হবে, দেখো এই কোণটা আমাকে বের করতে হবে। ও এসিটা আমি কীভাবে বের করব, আমরা কি জানি, তাহলে কীভাবে হবে দেখা যাক। এটা যদি 70 হয়, দেখো এটা বৃত্তের কেন্দ্র তো, তাহলে বৃত্তের যদি কেন্দ্র হয় এই কোণটা মানে এই বাহুটা আর এই বাহুটা সমান তো, কারণ হচ্ছে কেন্দ্র থেকে পরিধির উপর দুটো বাহু কি হচ্ছে সমান হয়, আর এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণও সমান হয়ে যাবে, তাই না, এই দুটো কোণ সমান হবে। তাহলে এই দুটো কোণ কত ডিগ্রি করে হবে, এটা 70 যদি হয় এটা হয়ে যাবে 55 ডিগ্রি করে, এটাও 55 ডিগ্রি হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে 55 ডিগ্রি হয়ে যাবে, 55 55 110 আর 70 180 হবে। তাহলে 180 যদি এটা 55 55 হয়, তার মানে আমরা কি জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্থাৎ এটা দেখো একটা অর্ধবৃত্ত হচ্ছে, এটা পুরোটা অর্ধবৃত্ত, তার মানে হচ্ছে এইটা কত ডিগ্রি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা যদি পুরোটা 90 ডিগ্রি হয়, এটা পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, দেখো এটা পুরোটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি পুরোটা 90 ডিগ্রি হয়, তার মানে হচ্ছে আমাকে বের করতে কোন অংশটা বলছি এটা, মানে কোণ হচ্ছে কত ও এ সি, এটা বের করতে, এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস কত 55 ডিগ্রি, অর্থাৎ এইটুকুটা হচ্ছে 55 বেরিয়েছে, আর এই পুরোটা কত 90 বেরিয়েছে, 90 মাইনাস 55 কত হবে, 55 কত আছে 55 কত 90 হয় 35, তাহলে হচ্ছে 55 থেকে 90 থেকে বিয়োগ করলে 55 কত হবে 35 ডিগ্রি হবে। হ্যাঁ ছবিটা ভালো করে বুঝবে, এমনকি পজ করে ভিডিওটা দেখে নেবে। হ্যাঁ চলো নেক্সট। আচ্ছা আগের অপশানটা কী ছিল, এই অপশানটা কিন্তু দেখে নেবে, পাঁচের অপশান হচ্ছে এ, এ হ্যাঁ পাঁচের অপশানটা এ, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট, নেক্সট কি বলছে, চলো কি আছে, আচ্ছা বড় করে নি একটু এটা, দেখো কি বলেছে না, বলেছে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্রে ছেদবিন্দুকে কি বলে। তোমরা জানো যখন হচ্ছে বৃহত্তম ক্রমযৌগিক পরিসংখ্যা বা ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা হচ্ছে উচাইবের কেসটা হয়, তখন কে আসে না মধ্যমা আসে, তাই ছয়ে কি হবে বি হচ্ছে দুটো যখন ক্রস করবে তখন সেটা কি বলা হবে মধ্যমা, ওজাইবে এটা পাওয়া যায়। হ্যাঁ মধ্যমা ক্রমযৌগিক পরিসংখ্যা ওজাইব যখন আমরা করি তখন সেটা হচ্ছে বিয়ে কি হয়ে যাবে মধ্যমা হয়ে যাবে, দুটো যখন ক্রস করছে আর কি লেখাচিত্রে ছেদবিন্দু দুটোকে যখন একসঙ্গে ক্রস করবে তখন কি হয়ে যাবে মধ্যমা হয়ে যাবে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে এটা অ্যান্সার হবে। চলো নেক্সট শূন্যস্থান পূরণ করবো আমরা। দেখো 2-1 কি বলছে, তাহলে আবার 6টা অঙ্ক হয়ে গেল আমাদের। হ্যাঁ বাস এই তো এরকম করে আমরা চলে যাবো, তাড়াতাড়ি করে শেষ করবো, তোমার তাড়াতাড়ি টেস্ট পেপার শেষ করাতে হবে, কত দায়িত্ব আমাদের, ঠিক আছে চলো। আচ্ছা চলো, একজন বলছে এক্স টাকা জেড মাসের জন্য এবং অপরজন ওয়াই টাকা ডাব্লিউ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োগ করেন, তাদের হচ্ছে লভ্যাংশের অনুপাত কত হবে। আমি কি বলেছিলাম একটা যে লাভ সমান হচ্ছে মূলধন ইন্টু সময়, এটা সবসময় মনে রাখবে, লাভ সমান হচ্ছে মূলধন ইন্টু সময়। তার মানে দেখো লাভ কি, প্রথমে লাভ কত এ এক্স টাকা, একজন হচ্ছে এক্স টাকা জেড মাস, তার মানে এক্স ইন্টু জেড মানে এক্স জেড, আরেকজন কত করেছে না ওয়াই টাকা ডাব্লিউ মাসের জন্য ব্যবসায় নিয়োগ করেছে, তার ওয়াই ইন্টু কত ডাব্লিউ, তাহলে এটাই তার কি হচ্ছে অনুপাত, অর্থাৎ হচ্ছে এটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত, এই যে লভ্যাংশের অনুপাত কি করলাম আমি, জাস্ট লাভ সমান মূলধন এক্স এর সময় জেড প্রথম জন, দ্বিতীয় জন হচ্ছে মূলধন ওয়াই সময় কত ওয়াই, সরি ওয়াই না ডাব্লিউ, ওয়াই হচ্ছে মূলধন, তাহলে এই মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করেছিল, তাহলে হচ্ছে অনুপাত থেকে যোগুণ হয়ে যাবে, জাস্ট দিয়ে অনুপাত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এটার অ্যান্সার হয়ে গেল। এবার দুইটা চলো স্যাট করবো আমাদের, চলো দুইটা কি আছে কি বলা আছে দেখি, হ্যাঁ এক্স ভেরিজেস কি আছে ওয়াই জেড আছে এবং হচ্ছে ওয়াই ভেরিজেস জেড এক্স আছে। আমরা কি জানি ধরে নেবো, আমরা জানি ভেদ ধ্রুবক করতে জানি, বা এক্স সমানে কত বলতে পারি কে ওয়ান ওয়াই জেড ধরে নিলাম। আচ্ছা এটা আচ্ছা বা ওয়াই সমানে এটা আমি করতে পারি কে টু জেড এক্স, ঠিক আছে। আমরা জানি যে কে ওয়ান কে টু এগুলো যখন হচ্ছে 2 নম্বর কেন 4 নম্বরের অঙ্ক যখন করবে এগুলো লিখবে কিন্তু, কারণ নাহলে নাম্বার পাবে না পরীক্ষার সময়। কে ওয়ান কে টু সমানে ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক লিখতে হয়। হ্যাঁ এটা যেহেতু 1 নম্বরের কোয়েশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে, তার জন্য আমি শর্টকাটে করে দিচ্ছি, কে ওয়ান কে টু সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক
ভেদ ধ্রুবক, ঠিক আছে, এই কেস। দেখো এবার তাহলে কি হচ্ছে না, আমার ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা জানি এক্স সমান হচ্ছে k1 y জেড, আমাকে জেড সমানে বের করতে বলেছে, তাহলে k1 y জেড, তাহলে এক্স সমানে k1 y কার জায়গায় ওয়াই জায়গায় বসাবো k1 k2 জেড এক্স ইন্টু জেড আছে। দেখো এখানে দেখো k1 এখানে এক্স সমানে বা এক্স সমানে, হ্যাঁ এখানে জাস্ট ওয়াইয়ের মানটা বসাচ্ছি, k1 ছিল k2 জেড এক্স বসালাম। তাহলে দেখো এখানে এই এক্স আর এই এক্স কেটে যাবে, তাহলে জেড স্কোয়ার সমান কত হবে 1 বাই দেখো k1 k2, বা জেড সমান হচ্ছে 1/√r k1 k2। আচ্ছা এটা কি, এটা ধ্রুবক, তার মানে জেড সমান আমি কি বলতে পারি, ধ্রুবক। জেড সমান কি বলতে পারি, ধ্রুবক। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে, ধ্রুবক, ঠিক আছে। অর্থাৎ এক্স বেরিয়েছে ওয়াই জেড, ওয়াই বেরিয়েছে জেড স্কোয়ার, জেড সমান কি হবে, ধ্রুবক হবে, ঠিক আছে। কনস্ট্যান্ট, আমরাও কনস্ট্যান্টলি করে যাবো অঙ্কগুলো, ঠিক আছে, ধ্রুবক না হলে কিন্তু আমরা করতে পারবো না, ঠিক আছে। যাই হোক, নেক্সট চলো, ধ্রুবকের মতো আমাদেরকে কনস্ট্যান্টলি ভাবে ম্যাথগুলো করতে হবে আস্তে আস্তে করে। চলো দেখা যাক নেক্সট কি বলছে, দেখো 3 বলছে 1 রেডিয়ান সমান কত সমকোণ। 1 রেডিয়ান তোমরা জানো যে 1 রেডিয়ান সমানে, 1 রেডিয়ান সমানে কত, তোমরা জানো যে 1 রেডিয়ান অর্থাৎ পাই রেডিয়ান, আমরা প্রথম থেকে বলছি পাই রেডিয়ান সমান কত 180 ডিগ্রি, আমরা জানি। তাহলে 1 রেডিয়ান সমান কত 180 ডিগ্রি বাই পাই, এটা আমরা জানি তো। তাহলে 180 ডিগ্রি বলতে এখানে বলেছি দেখো, এটা বলছে কত সমকোণ, মানে কত সমকোণ। তাহলে আমি এটা ভাঙতে পারি, দেখো তো 2 × 90 ডিগ্রি বাই পাই, তার মানে বলতে পারি 2 বাই পাই ইন্টু 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানেই কি জানি আমি, সমকোণ জানি, তার মানে কত জানি 2 বাই পাই এত সমকোণ বলতে পারি। তার মানে কত সমকোণ 2 বাই পাই সমকোণ। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল কত 2 বাই পাই, তাহলে এটাই অ্যান্সার 2 বাই পাই, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে কোনটা, 3-এরটা হয়ে গেল। হ্যাঁ এবার দেখো 4-এরটা, 4-এরটা কি আছে দেখো, 4-এরটা বলছে কোনো বৃত্তস্থ বর্গক্ষেত্রে কর্ণ হলে ওই বৃত্তের, 4-এরটা দেখে কি বলেছে যে কোনো বৃত্তস্থ বর্গক্ষেত্রে কর্ণ হলো ওই বৃত্তের, আচ্ছা বৃত্তস্থ বর্গক্ষেত্র দেখা যাক, একটা বৃত্তস্থ বর্গক্ষেত্র ধরো আঁকছি আমি, আঁকলাম, এটা বর্গক্ষেত্র ভেবে নাও, ঠিক আছে। তাহলে ভেবে নাও, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি হবে ওই বৃত্তের, আমরা কি জানি রে যে বর্গক্ষেত্রে কর্ণটা হয় ওই বৃত্তের ব্যাস হবে। তাহলে বৃত্তের কি হচ্ছে, এটা ব্যাস, তো এটা যদি কেন্দ্র ধরি আমি, এটা কি হচ্ছে পুরোটা ব্যাস বলা হয়, তাহলে বৃত্তের কি হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। তাহলে বৃত্তের ব্যাস, ঠিক আছে, বর্গক্ষেত্র হলে এটা বৃত্তের কি হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো এরপরে হচ্ছে নেক্সট, নেক্সট কি আছে আমাদের, দেখো চলো क्या है, হ্যাঁ বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি কি হয়, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়। তো আমার 5-টা কি হয়ে যাবে, বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু, ঠিক আছে, এটা ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এটা ছিল তোমাদের উপপাদ্যে, ঠিক আছে। বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা নেক্সট, নেক্সট কি বলছে না, নেক্সট দেখো 6-এর অঙ্কটা কি বলছে না, সামেশন i equals to 1 to n xi মাইনাস এটা nx, xi মাইনাস nx এর মান বের করতে বলছে। এরকম ভাবে তো কিছু বের করতে পারবো না আমরা, তাহলে কি করা যায়, কি করি, কিছু তো ভুল আছে, হ্যাঁ এইখানে একটা বাদ দিতে হবে, অর্থাৎ x বার আছে, ঠিক আছে। তাহলে x বার যদি আছে তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখা যাক, দেখো সামেশন আমি কি করছি, i equals to 1 to n, এটা xi করলাম মাইনাস এটা nx বার থাকলো, ঠিক আছে। এটা আমি ভেঙে দিচ্ছি, দেখো এটা সামেশন মানে এটাই থাকবে আর কি। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে, এটা আমি যদি ভাঙি আর কি, কত হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে প্লাস xn পর্যন্ত ভাঙবো, মাইনাস হলো যে n x বার আছে, এই সামেশনটা এখানে ঢুকলে কিন্তু ওটাই থাকবে, ঠিক আছে, ওই জন্য একটু ইয়ে করলাম না। তার মানে এটা যদি আমি x1 প্লাস x2 আমি যদি একটু সাজিয়ে নিই, x3 প্লাস ডট ডট প্লাস xn বাই কত, আমি যদি n করি, n করছি মানে এখানে n গুণ করতে হবে, মাইনাস ধরো n x বার আছে, ঠিক আছে, nx বার আছে। তাহলে nx বার যদি থাকে এখানে, তাহলে এটা মানেই তো x বার রে, আমরা কি জানি এটা x বার জানি আমরা, তাই না, এটা হচ্ছে x বার। তার মানে এই পোরশনটা, এই যে ধরো এই পোরশনটা আমি করলাম, এই পোরশনটা হচ্ছে কে
এটাই হচ্ছে এক্স বার। তাহলে আমি লিখতে পারি এখানে এক্স বার ইন্টু কত এন মাইনাস এন এক্স বার করতে পারি আমি। তার মানে এটা তো একই হয়ে যাচ্ছে রে, একই হয়ে গেলে কি হয়ে যাবে, এটা কেটে যাবে, কেটে গেলে কত শূন্য হবে। তার মানে পুরো গোল গোল পেয়ে গেলাম কি শূন্য। ঠিক আছে, তার মানে অ্যান্সার কত হয়ে গেল, এটা এটা হচ্ছে 6টা হচ্ছে শূন্য, অর্থাৎ 0 হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম আমরা কত শূন্য। এবার দেখো আমরা শূন্যস্থান পূরণ শেষ হয়ে গেছে। এবার নেক্সট সত্য মিথ্যা, চলো সত্য মিথ্যাকে যাবো আমরা। দেখো সত্য মিথ্যা কি বলেছে। আচ্ছা 3-1টা দেখো, 3-1 চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে। সবথেকে বড় সমস্যা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কিরকম সুদ না, চক্রবৃদ্ধি মানে হচ্ছে জটিলতার ব্যাপারকে জটিল সুদ বলা হয় এটাকে আবার। ঠিক আছে, তো প্রতি বছর আসল কি একই থাকে। আমরা কি জানি যে সরল সুদের ক্ষেত্রে আসল সবসময় এক থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল কি হচ্ছে পরিবর্তন হয়, অর্থাৎ 1 বছর সাপেক্ষে 1 বছরের পর থেকে 1 বছরের পর থেকে চক্রবৃদ্ধির আসলটা পরিবর্তন হয়। অর্থাৎ 1 বছর সাপেক্ষে সরল সুদের চক্রবৃদ্ধি সুদে কি হয়, কিন্তু 1 বছরের পর থেকে কি হয় না চক্রবৃদ্ধি সুদের আসলটা পরিবর্তন হয়। তার মানে হচ্ছে কি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো কি হবে, এটা মিথ্যা হবে। ঠিক আছে, যে সত্য হবে না, এটা মিথ্যা হবে। হ্যাঁ, এটা হচ্ছে মিথ্যা হবে। তারপরে ঠিক আছে, এবার 2-1টা দেখো, √5 √5 কি একটি দ্বিঘাত করণী না, এটা কখনোই হবে না। কারণ √5 হচ্ছে তোমার একটা অসংখ্যাত একটা মান বের হবে 22/7, ধরো 22/7, সেটাকে দুটো ভাগ কি করতে পারবো, করতে পারবো না। ঠিক আছে, এটাকে দুটো ভাগ করতে পারবো না, তার মানে কি হচ্ছে এটা দ্বিঘাত করণীতে প্রকাশ করা যাবে না, তার মানে এটা দ্বিঘাত করণী নয়, তার মানে এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এটা মিথ্যা। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো নেক্সট কি আছে। 3 নম্বর বলছে দেখো 3 সেমি 4 সেমি এবং 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি। টুইস্ট তো এখানেই আছে, কি টুইস্ট আছে দেখা যাক। 3 সেমি 4 সেমি 5 সেমি চেনা চেনা লাগছে না সংখ্যাগুলোকে। আমরা একটা জিনিস করতে পারি, দেখো 3 সেমি 4 সেমি 5 সেমি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দেখো সমান 5 স্কোয়ার করতে পারি। দেখো তো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত 16, এদিকে হচ্ছে 9, আর এটা কি 25 আসছে। তো তার মানে এটা কি বলতে পারি আমি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তার মানে কি এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তার সমকোণী ত্রিভুজ হলে কি হয়, আমরা কি জানি সমকোণী ত্রিভুজ হলে, দেখো এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরো আমি এটা যদি 3 ধরি, এটা 4 ধরলাম, এটা নিশ্চয়ই 5। তার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে, একটা পরিবৃত্ত যদি আঁকি আমি যদি পরিবৃত্ত একটা ধরো আঁকলাম, ছবিটা বিশাল ভালো হয়েছে, ইস যাই হোক হয়ে গেছে একটা ছবি। তো যাই হোক দেখো আমরা কি জানি যে পরিবৃত্ত একটা সমকোণী ত্রিভুজের যখন পরিবৃত্ত আঁকা হবে, সেই পরিবৃত্তের হচ্ছে অতিভুজের মধ্যবিন্দুতে তার কি হয় কেন্দ্র হয়, এবং তার হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে অতিভুজ বাই 2 হয়। তার মানে এখানে 5 বাই অতিভুজ ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে 5/2, তার মানে কত 2.5। দেখি 2.5 আছে মানে হ্যাঁ পরিবৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি আছে, তার মানে এটা কি সত্য। তার মানে এটা কি বলতে পারি যে যেটা বিবৃতি দেওয়া আছে সেটা হচ্ছে সত্য। নিশ্চয়ই বুঝতে পারছো, দেখতে থাকো ভিডিওটা। চলো 4 নম্বর কি বলেছে, cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার 70 ডিগ্রি সমান 1। বলছে এটা আবার একটা বিশাল সমস্যার ব্যাপার। বলছে দিয়েছিল 30 ডিগ্রি 60 ডিগ্রি দিও, বা সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা দিই, সেটা তো ভালো ছিল। কিন্তু আবার 20 70 50 এরকম করে দিয়ে কোনো মানে আছে, কিন্তু না কি করব আমরা পারবো করতে। চলো দেখা যাক কি করি, আসুক। দেখো ঠিক আছে, cos স্কয়ার 20, হ্যাঁ cos স্কয়ার 20 কত হবে, cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস দেখো এই 70কে আমি ভেঙে দেবো, কেন সাইন স্কয়ারে ভেঙে দেবো। দেখো cos স্কয়ার কত 90 মাইনাস কত 90 ডিগ্রি মাইনাস কত 20 ডিগ্রি, তার মানে তো 70 ডিগ্রি বলতে পারি। এটাকেই আমি বলতে পারি দেখো cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কয়ার বলতে অ্যাকচুয়ালি cos এটা সমান এর স্কয়ার। ঠিক আছে, তাহলে cos 90 মাইনাস থিটা কি হয় সাইন থিটা, তার সাইন থিটা স্কয়ার, আমরা ডাইরেক্ট করে দিচ্ছি দেখো সাইন স্কয়ার কত 20 ডিগ্রি। তাহলে সাইন স্কয়ার 20 ডিগ্রি যদি হয় তাহলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা আমরা কি জানি 1 হয়। তাহলে cos স্কয়ার থিটা মানে এখানে এইটা থিটা হবে 20 ডিগ্রি, হ্যাঁ এটাই যেন থিটা। তাহলে আমরা সেই যে ফর্ম চলে এলো যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আমরা সবাই জানি যে সব মুখস্থ করে নিয়েছি সূত্র, সেটা হচ্ছে 1। তার মানে কত হবে অ্যান্সার 1। বলছি এত সোজা, হ্যাঁ একদম সোজা। চলো নেক্সট
নেক্সট কি বলেছে আমাদের, দেখা যাক পাঁচটা। হ্যাঁ, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণ ত্রিভুজের তিনটি বাহু। আগে ছবি তো আমাদেরকে আঁকতেই হবে, আঁকলাম। চলো ছবি, এই দেখো এটা হচ্ছে, অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম যে মাথার টোপর, ঠিক আছে, মাথার টোপর এঁকে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, কোনো লম্ববৃত্তের উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা, দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে তোমার উচ্চতা, আর এটা তির্যক উচ্চতা অবশ্যই, কারণ এটা হচ্ছে কি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তার মানে আমরা পেয়ে গেছি সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা হচ্ছে তার তির্যক উচ্চতা, এটা তির্যক উচ্চতা, আর এটা হচ্ছে তোমার উচ্চতা, উচ্চতা, আর এটা কে, ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তার মানে এই যে তিনটা পেয়ে গেছি, এটা কি সমকোণী ত্রিভুজেরই তো হচ্ছে তিনটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু পেয়ে গেছি। তার মানে যেটা বলেছে সেটা কি ঠিক আছে, ঠিক আছে। তার মানে পাঁচেরটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে, তাই না? তার মানে এটা হচ্ছে ঠিক, ঠিক আছে। এবার দেখো নেক্সট, নেক্সট যাবো আমরা। কি বলেছে, হ্যাঁ চারটা দেখো, বলছে প্রথম চারটি মৌলিক সংখ্যার গড় হচ্ছে 5। দেখা যাক প্রথম চারটি মৌলিক সংখ্যা, তো প্রথমে 2, তারপরে মৌলিক সংখ্যা 3, তারপরটা 5, তারপরটা 7, এতে গড় করবো 2 + 3 + 5 + 7 বাই কত, যেহেতু চারটা সংখ্যা আছে বাই 4, তাহলে কত হবে, 3 2 5 5 10 17 17, 17 বাই 4, তার মানে 4 4 16, 4 2 8, 4 5 4.25 হচ্ছে। তাহলে 4.25 কে আসে নাই, কত হচ্ছে, গড় 5 আছে, তার মানে যে বিবৃতিটা আছে সেটা কি হবে রে, মিথ্যা হবে, তাই না? তাহলে মিথ্যা, তাহলে এটা যেটা আছে গড়টা সেটা কি হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। হ্যাঁ, এবার চলো নেক্সট, আমাদের আর গোটা কত কাছে করে নেবো, চলো ঝাট করে করবো। চলো क्या है, চারের দাগা, ঠিক আছে, 4-1 বলছে বার্ষিক 5% হারে সরল সুদে কত টাকা দৈনিক সুদ 5 পয়সা হবে। সুদ আবার 5 পয়সাও নিবে, ঠিক আছে, নিয়ে যাক। দেখো আমি বলতে পারি, ধরি আমার কি বের করতে বলেছে, টাকা, হ্যাঁ ধরি আসল কি ধরে নিচ্ছি পি, আসল হচ্ছে, আসল সমান হচ্ছে পি, এত টাকা ধরে নিলাম, আসল পি টাকা। আচ্ছা, সুদের হার, সুদের হার আর সমানে কত, আর সমান হচ্ছে 5%, ঠিক আছে, 5% আসে। দেখো সুদের হার আর সমানে কত, 5% আসে, ঠিক আছে। এরপরে কি বলেছে, দৈনিক সুদ, আচ্ছা সুদটা দেওয়া আছে, দেখো সুদ সমানে হচ্ছে কত, সুদ আই সমানে, সুদ আই সমানে, আমি আই লিখে দিচ্ছি, দেখো সুবিধা হবে তোমাদের। সুদ হচ্ছে আই সমানে কত আছে না, আই সমান দেওয়া আছে 5 পয়সা, পয়সাকে আমরা টাকাই করবো, কারণ পয়সায় তো কাজ করবো না। কত টাকা হবে, 5/100 টাকা করে দিলাম, কাটবো না, থাক 100 কেটে যাবে, সুবিধা হবে আমাদের ক্যালকুলেশন করতে। তাহলে হচ্ছে এবারে আমরা কি জানি, অতএব আই সমানে, আমরা কি জানি, আই সমানে আমরা সূত্র জানি PRT/100, আমাকে বের করতে কি হবে, পিটা বের করতে হবে, পি বের করবো। তাহলে আই সমানে আই কত, 5/100, 5/100। আচ্ছা, এখানে একটা জিনিস দৈনিক বলেছে, অর্থাৎ সময়টা লেখা হয়নি, দেখো সময়টা লিখে নেবে, সময় টি সমানে, টি সমান হচ্ছে কত, একদিন, একদিন মানে বছরে করবো, কারণ আমরা জানি যে সরল সুদ করতে হলে কিসে করতে হয়, বছরে করতে হয়, আমরা বছরে করবো। তাহলে সময় সমান কত হবে, 1/365 দিয়ে ভাগ করতে হবে, এত বছর, অর্থাৎ টি এর মানটা কত, 1/365 বছর। তাহলে মানটা বসিয়ে দেবো, দেখো পি ইন্টু আর এর মান কত, আর হচ্ছে তোমার হচ্ছে 5% ইন্টু টি কত, টি মান হচ্ছে 1/365 বাই কত, 100/100। দেখো এই 100 আর এই 100 কাটছে না, আবার দেখো এই 5 কেটে যাবে, তোমার দাঁড়াচ্ছে কত আমাদের, অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে আমাদের ক্যালকুলেশন যে 1 সমান হচ্ছে P/365, এটা বেরোচ্ছে আমাদের, বা পি সমান কত, 365, তার মানে সে 365 টাকা, অর্থাৎ সে কত টাকা সুদ পাচ্ছিল, 5 পয়সা, তার মানে অ্যান্সার হয়ে যাবে 365 টাকা সুদ পাচ্ছিল 5 পয়সা করে, ঠিক আছে, পার ডে, ঠিক আছে, বুঝতে পারছো। এবার নেক্সট চলো, নেক্সট নেক্সট क्या है, কি বলছে, অংশীদারি কারবারে কোনো একটা অঙ্ক আছে মনে হচ্ছে, 3 ব্যক্তি হচ্ছে 2000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে, বছরের শেষে লভ্যাংশের অনুপাত 2:3:5 হলে তৃতীয় বন্ধুর মূলধন কত। দেখো আমাদের জানি যে লভ্যাংশের অনুপাত মূলধন অনুপাত সেম হয়, তার মানে হচ্ছে লভ্যাংশের অনুপাতকে লিখে নিচ্ছি। দেখো তিন ব্যক্তি আর কি, তিন ব্যক্তির লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত
কত 2:3:5 এটা দেওয়া আছে। আচ্ছা, অতএব মোট অনুপাতটা আমি বের করে নেব। মোট অনুপাত কত হবে? মোট অনুপাত হবে সমান 2 + 3 + 5। কেন করছি? কারণ টোটাল যেহেতু ইয়েটা দেওয়া আছে, টাকাটা দেওয়া আছে, 3 × 5 = 10 হচ্ছে 10। ঠিক আছে, এবার মোট যে টাকাটা দিয়েছে কত? 2000 টাকা। তার মানে আমাকে বের করতে কি বলেছে? বের করতে বলেছে তৃতীয় বন্ধুর মূলধন কত। তার আগে আমি একটু লিখে নিই। অর্থাৎ তিন ব্যক্তির মোট টাকা কত টাকা দিয়েছে? 2000 টাকা। 2000 টাকা দিয়েছে, হ্যাঁ না? 2000 টাকা দিয়েছে, দেখো 2000 দিয়েছে। তার মানে হচ্ছে, তাহলে আমাকে কার বের করতে বলেছে? বের করতে আমার বলেছে এখানে কই গেল রে? তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধু, হ্যাঁ, তৃতীয় বন্ধুর হচ্ছে মূলধন আমার কত বেরাবে? তৃতীয় বন্ধু কে ছিল? 5। তাহলে 5 বাই টোটাল কত? 10 ইন্টু হচ্ছে 2000 টাকা। এটা হয়ে গেল, হ্যাঁ না? এটা হয়ে গেল। তো 0 0 একটা কেটে দেবো। তাহলে 5 × 10 1000 টাকা। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 1000 টাকা। তৃতীয় বন্ধুর মূলধন কত? 1000 টাকা। তাহলে সে 1000 টাকা দিয়েছিল। ঠিক আছে, এবার দেখো নেক্সট। মানের অধক্রমে সাজাও। আমরা ঊর্ধ্বক্রমে সাজাইছি, এবার অধক্রম বলতে বড় থেকে ছোট সাজাবো। ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড়। হ্যাঁ, চলো কি কি আছে? এটা আছে, এটা আছে, আর এটা আছে, এই তিনটা আছে। তাহলে আমি এটাকে ভাঙতে পারি তো? ভাঙবো। দেখো, এটা যদি আমি করি 7 পূর্ণ কত? 7^1/9 হয়। এটা আমি কত করতে পারি? 5^1/6 হয়। আচ্ছা, এটা কত? 2^1/3। এবারে কী করবো বলতে? এটা ভাঙবো কীভাবে? বিশাল মুশকিল ব্যাপার। কী করা যাবে? এত বড় পরে 1-9 1-6 এমনি 2 3 4 হলে তো করা যেত। তাহলে কী করতে পারি আমরা? কী করবো? চলো এগুলো লসাগু করে দে। 9 6 আর কিসের? 9 6, এই যে ভগ্নাংশগুলো আছে না এখানে, এই যে 7^1/9, 5^1/6, 2^1/3, এই যে এগুলো কি করবো? আমি লসাগু করে দেবো। দেখো, সব থেকে সুবিধা এটাই হবে। 3 3 9, 3 2 6, 3 1 3, তাহলে 2 3 6, 6 3 18, 18 হচ্ছে লসাগু। তার মানে 18 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো চলো, 7^1/9 গুণিত কত? 18, এটা হলো, এটা একটা পার হলো। আচ্ছা, এখানে কত করতে পারি? 5^1/6, 5^1 কত? 1/6 গুণিত 18। আর একটা কত করতে পারে? 2^1/3 গুণিত 18, এটা হলো। তার মানে কাটছি, দেখো 9 2 18। আচ্ছা, এখানে দেখো 6 3 18 কাটলাম, 3 6 18। তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত? এটা 7-এর কত? স্কোয়ার। এটাও দাঁড়াচ্ছে 5-এর কিউব। আর এটা কত দাঁড়াচ্ছে? 2^6। এবার মানটা বের করে নেবো। 7 স্কোয়ার মানে কত? 49। এখানে দেখো করছি, প্রথমটা বের হবে 49, তারপরটা 5-এর কিউব মানে কত? 125, 5 5 5 25 5 125, আর তারপরটা কত বেরোবে? 2^6। 2 2 4, 2 8, 2 10, 2 12, 2 এরকম করবো না, তাই তো? আমরা কি করবো? 2^6 মানে 6টা 2-এর গুণফল। আমরা যোগ করবো না, আমরা হচ্ছে গুণ করবো। তাহলে 2 2 4, 2 8, 2 16, 2 32, 2 64, তার মানে 64। যোগ কিন্তু করবো না, করবো কি? গুণ করবো। অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে গুণ করবো। ঠিক আছে, তার মানে হচ্ছে 49, 125 আর 64। এগুলো হচ্ছে কি করবো না, তিনটা সংখ্যা বেরিয়ে গেছে আমার। তিনটা সংখ্যা যদি বেরিয়ে যায়, কে বড় সব থেকে? 125। তাহলে 125 কে ছিল? 6√5 এটা ছিল। 6√5 না, কিউব 6/5 আর কি। তার মানে আমি যদি ঊর্ধ্বক্রমে সাজাই, এরকম যদি লিখি আমি এখানে, যে ঊর্ধ্বক্রমে কি করে পাবো? কি জিনিসটা পাবো না, প্রথমে এ হবে 6√5, এটা গ্রেটার দেন, তারপরে কি আছে? তারপরে 64 আছে, তার মানে এটা হবে কিউব√2, তারপরে কি হবে? এটা হবে 9/7। 9/7 এটা হবে। তার মানে এটা হচ্ছে কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল। তার মানে নিশ্চয়ই জিনিসটা বুঝতে পেরেছো, খুব সহজ জিনিস, এমনকি আমরা খুব সহজভাবে দেখো সলিউশন করছি, কোনো কঠিনতা নাই এখানে। তোমাদের যাতে খুব ভালো লাগে জিনিসটা, যে করতে পারো, সেটাই ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, চলো এবার নেক্সট আমরা চলে যাব। চলো क्या है नेक्स्ट है? কি বলেছে? যে দুটি সংখ্যার সমষ্টি ওদের অন্তরে 3 গুণ হলে সংখ্যা দুটির
অনুপাতে ইজি জিনিস, এটা সংখ্যা ধরে নাও, ধরতে তো হবেই, না ধরলে তো পালিয়ে যাবে, তাই না? আচ্ছা, ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, ঠিক আছে, এক্স ও ওয়াই, এমনকি কি না কি বলেছে না ওদের সংখ্যা দুটির সমষ্টি ওদের অন্তরে 3 গুণ, তাহলে শর্তানুসারে করে দিচ্ছি। দেখো শর্তানুসারে কি করতে পারবো না, শর্তানুসারে করতে পারি আমি। দেখো ওদের সমষ্টি মানে কত, যোগফল, এক্স প্লাস ওয়াই সমানে কি বলেছে না ওদের অন্তরের 3 গুণ, অন্তরের 3 গুণ বলতে মানে কি 3 × x - y, অর্থাৎ বিয়োগফলের 3 গুণ, অন্তর বলতে কি বিয়োগফল, ঠিক আছে, অন্তর মানে হৃদয় আবার নয়, ঠিক আছে, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে কত হবে 3x - 3y, আমাকে কি হচ্ছে অনুপাত করতে বলছে, মানে x/y করবো, হ্যাঁ, তার মানে x/y হলে কি হবে, আমি যদি এটাকে নিয়ে আসি তাহলে x - 3x হয়ে যাবে, এখানে এটা -3y - y, এটা আসলো, আমার দাঁড়াচ্ছে কত, এটা হচ্ছে তোমার -2x হয়ে যাবে, x থেকে 3x বাদ দিলে হচ্ছে -2x, আচ্ছা এটা হচ্ছে -4y, মাইনাস মাইনাস কেটে দিলাম, ঠিক আছে, বা এখানে দেখো বা কত দাঁড়াবে, দেখো x/y কত হবে, x/y হয়ে যাবে কত, এখানে দেখো 4 আছে, এখানে 2 আছে, তাহলে 4/2, আমার দাঁড়াচ্ছে 2 × 2 = 4, 2/1, বা x/y সমান কত হচ্ছে 2:1, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, দুটোর অনুপাত কত হবে 2:1, তাহলে লিখে নেবে অ্যান্সারটা, যে অতএব সংখ্যা দুটোর অনুপাত কত হবে 2:1, ঠিক আছে। এবার চলো নেক্সট, আর বেশি নেই, তাড়াতাড়ি শেষ করে দেবো, চলো 4টা হয়ে গেছে, এবার দেখো কত আছে আমাদের 5। হ্যাঁ, জ্যামিতি, এই জ্যামিতির অঙ্কগুলো কিন্তু খুব একটু ভালো করে ফোকাস করতে হবে, কারণ কি বলতো, যদি কমন না পড়ে বেসিক কনসেপ্টটা তো ক্লিয়ার থাকতে হবে আমাদেরকে। চলো করা যাক, কি বলেছে 5এর অঙ্কটা, দেখো 5এরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো জ্যা। আচ্ছা আমি ছবি একটা আঁকি, এটা ধরো ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও, এবি হচ্ছে জ্যা, এটা ধরো এবি, এটা জ্যা, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও দিয়ে দিলাম, এটা ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা, পিটি হলো বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। আচ্ছা এদিকে আমি একটা স্পর্শক এঁকে নিচ্ছি, দেখো স্পর্শক এঁকে নিলাম পিটি, ধরো পিটি, ঠিক আছে, ধরো পি, ধরো টি, পিটি একটা কি করলাম স্পর্শক এঁকে নিলাম, ঠিক আছে, পি আর টি হচ্ছে একটা স্পর্শক এঁকে নিলাম, এটা পি, টি, হ্যাঁ স্পর্শক এঁকে নিলাম পি আর টি, হ্যাঁ, তাহলে পিটি স্পর্শক এঁকে নিচ্ছি, আর কি বলেছে এরপর বলছে যদি কোণ এবিটি 54 ডিগ্রি হয়, কোণ এবিটি মানে এই কোণটা 54 ডিগ্রি, পুরোটা হচ্ছে কত 54 ডিগ্রি হলো, ঠিক আছে, 54 ডিগ্রি হয়ে গেছে। এরপরে কি হচ্ছে কোণ এওবি এর মান, এওবি মানে আমাকে এই কোণটা বের করতে হবে, এওবি এই কোণটা আমাকে বের করতে হবে, তাহলে কিভাবে বের করবো, কি করা যায় দেখা যাক। আমরা কি জানি যে দেখো আমরা যখন একটা উপপাদ্য পড়েছিলাম, এটা খেয়াল করো ভালো করে, এই যে এই কেন্দ্র এখানে জ্যা ধরো, ঠিক আছে, বা ধরো একটা স্পর্শক, আমি সাপোজ এটা না দিয়ে আমি জাস্ট একটা স্পর্শক বলছি, এটা ছবিটা ধরো একটু উল্টা টাইপের আছে, দেখো আমি ধরো একটা স্পর্শক ধরে এরকম গেছে, এরকম করে একটা এটার মাঝে কি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ লম্বভাবে থাকে, অর্থাৎ দেখো এখানেও দেখো এই যে এই রেখাটা এই স্পর্শকে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করবে, তার মানে আমি এখানে বলতে পারি, আমি কি বলবো এখানে দেখো, এখানে কি বলবো না দেখো কোণ যেহেতু এখানে কি করেছে লম্বভাবে পড়েছে, তাহলে কোণ ও বিটি কত হবে 90 ডিগ্রি, আবার দেওয়া আছে দেখো কোণ এবিটি, আবার কোণ দেওয়া আছে দেখো এবিটি সমান হচ্ছে কত 54 ডিগ্রি, দেখো দেওয়া আছে এটা কোণ এবিটি 54 ডিগ্রি। এবার আমাকে কি বের করতে বলছে কোণ এওবি, আচ্ছা কোণ এওবি বের করতে গেলে আমাকে আগে এই কোণটা বের করতে হবে, এই কোণটা বের করতে গেলে কি হবে, অর্থাৎ ত্রিভুজ, দেখো ত্রিভুজ এওবি এর দেখো কোণ ওবিএ সমান কত হবে, কোণ ওবিএ হবে কত 90 ডিগ্রি - 54 ডিগ্রি, 90 ডিগ্রি, দেখো টোটালটা যদি 90 ডিগ্রি হয় আর এইটুকুতে যদি 54 ডিগ্রি হয় তাহলে কত হবে, তো আমার দাঁড়াবে হচ্ছে 90 ডিগ্রি - 54 ডিগ্রি, তো আমার দাঁড়াচ্ছে কত 54 60 36 ডিগ্রি, 36 ডিগ্রি হলো। এটা যদি 36 ডিগ্রি হয়, আমরা জানি যে কেন্দ্র থেকে এটা দূরত্ব কত
আর এটা দূরত্ব কি হয়, সমান হয়। অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির উপর যে রেখায় জানা হয় না সেটা ব্যাসার্ধ হয়, তাহলে সমান হবে। তার মানে এটা যা হবে, এই দুটো যদি সমান হয় তাহলে এইখানে এই দুটো কোণও সমান হবে। তাহলে এটা 36 হলে কি হবে, এটা যদি 36 হয় তার মানে এটাও 36 হবে, এটাও 36 হবে। তার মানে হচ্ছে আমি বলতে পারি অতএব কোণ ও এ বি সমান 36 ডিগ্রি, কারণ দুটো কোণ সমান হবে। কারণ যেহেতু ও এ সমান হচ্ছে ও বি, এটার জন্য হচ্ছে, ঠিক আছে, ও এ সমান ও বি হচ্ছে, তাই না? তাহলে ও এ সমান যদি ও বি হয় তার মানে এটা কত হবে, 180 থেকে দুটো যোগফল বিয়োগ করে দেবো, তাহলে 180। অতএব কোণ এ ও বি কত হবে না, আমরা জানি তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি যদি হয়, 180 ডিগ্রি মাইনাস কত হবে, 36 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি, 36 ডিগ্রি, তার মানে কত, 180 ডিগ্রি মাইনাস কত, 72 ডিগ্রি। তার মানে 72 8 180, তার মানে হচ্ছে 108 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 108 ডিগ্রি। এটা হ্যাঁ, ডিগ্রিটা শূন্য বোঝাচ্ছে, 108 ডিগ্রি। হ্যাঁ, তার মানে অ্যান্সার কত হয়ে গেল, 108 ডিগ্রি। যে মানটা বের করতে বলেছিল কত, 108 ডিগ্রি। ঠিক আছে, নিশ্চয় ভালো লাগছে, তোমরা বুঝতে পারছো জিনিসটা। চলো নেক্সট। নেক্সট কি আছে, হ্যাঁ নেক্সট কি বলছে, ছয়টা কি বলছে, যে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটির বাহুগুলির অনুপাত নির্ণয় করো। আচ্ছা, একটা ত্রিভুজ বলেছে, আমার ত্রিভুজ একটা আঁকবো, আমি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, 1 1 2 আছে, মানে জাস্ট একটা ত্রিভুজ নিয়েই নিলাম। তাহলে ধরো একটা কোণ অনুপাত দিয়েছে 1 1 2, আগে লিখে নিই। অর্থাৎ একটি ত্রিভুজের, দেখো একটি ত্রিভুজের একটি ত্রিভুজের কি দেওয়া আছে, কোণগুলির অনুপাত, দেখো কোণ দেখো একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত কি দিয়েছে, 1:1:2, এটা দিয়েছে না? আচ্ছা, 1:1:2 হয়েছে। ধরি কোণ তিনটি কি ধরতে পারি, x এবং 2x, ঠিক আছে, এটা ধরতে পারি। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি অথবা x প্লাস 2x সমান কত, 180 ডিগ্রি বলতে পারি। বা কত, 2 কে 3 কে 4x সমান হচ্ছে কত, 180 ডিগ্রি। বা x সমান কত, 180 ডিগ্রি বাই 4, তাহলে 4 4 কাটলে কত, 45 ডিগ্রি। তার মানে বা x সমান কত হচ্ছে, 45 ডিগ্রি হচ্ছে। তাহলে 45 ডিগ্রি যদি হয়, দেখো তো, যদি 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, তার মানে প্রথমটা কোণগুলো কত হলো, তাহলে কোণগুলি হচ্ছে, দেখো কোণগুলি হচ্ছে একটা 45 ডিগ্রি, তারপরটা 45 ডিগ্রি, তারপরটা কত, 2 × 45 মানে হচ্ছে 90 ডিগ্রি। আমরা আগের স্লটে একটা করেছিলাম অঙ্ক, যে তিনটা কোণ মানে যেটা হয়েছিল সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজই হয়েছিল। দেখো এখানে দুটো কোণ পেয়ে গেলাম, কি একটা হচ্ছে 45, ধরো এটা আমি ভাবলাম 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা কত, 90 ডিগ্রি। তার মানে কি হচ্ছে, তিনটা কোণ পেয়ে গেলাম। তিনটা কোণ পেয়ে গেলে কি হচ্ছে, আমাকে এখানে বলেছে যে ত্রিভুজের কি করতে বলছে, বাহুগুলো অনুপাত। তার মানে আমাকে বাহুগুলো ধরতে হবে। চলো দেখা যাক, এগুলো ধরে নিচ্ছি, দেখা যাক, একটু মুছে দিচ্ছি আমি। অর্থাৎ এটা লিখবো এরকম ভাবে, দেখো অর্থাৎ ত্রিভুজটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আমি ধরে নিচ্ছি, ধরি সমান বাহু দুটি কত কত হবে, আমি কোথাও ওয়াই ধরে নিলাম, এটাই ওয়াই হলো, সমান বাহু দুটি ওয়াই, এটা এ বি সি নিয়ে নিলাম।
তাহলে সমান বাহু দুটি ওয়াই, ঠিক আছে, সমান বাহু দুটি ওয়াই। তাহলে ওয়াই যদি ধরে নিই, তার মানে এ বি ওয়াই, অতএব তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, দাঁড়াচ্ছে হচ্ছে দেখো এ বি কত, এ বি ওয়াই, হ্যাঁ এ বি ওয়াই, তার মানে বিসিও ওয়াই, বিসি সমান কত ওয়াই, এটা হচ্ছে। তার মানে যদি এ বি ওয়াই বিসি ওয়াই হয়, তার মানে এসি সমান কত হবে, এসি সমান হবে রুট ওভার কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান রুট ওভার কত 2y স্কোয়ার, তার দাঁড়াবো কত √2 ইন্টু ওয়াই, মানে তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি। তাহলে অতএব অনুপাতটা কত হবে, বাহুগুলির অনুপাত, বাহুগুলির অনুপাত, বাহুগুলির অনুপাত কত হবে, অনুপাত হবে প্রথমটা y ইজ টু কত √2 y, কারণ দাঁড়াচ্ছে হচ্ছে 1:1:√2। তাহলে অ্যান্সার কত হয়ে গেল 1:1:√2। আগের অঙ্কে আমরা করেছিলাম, হ্যাঁ এই কেসটা হলো, ঠিক আছে। সেখানে দেওয়া ছিল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই জায়গাটা দেওয়া ছিল এটা করতে বলেছিল, এখানে কি বলেছিল না কোনটা দিয়েছে তাকে আমাকে বাহু বের করতে হলো, তারপরে এটা অনুপাতটা আমরা করলাম, ঠিক আছে। যাই হোক, অনেকটা নতুন জিনিস আগেরটা করলে ওরকমও পড়তে পারে পরীক্ষার সময়, ঠিক আছে। চলো এরপরে নেক্সট আমাদের কি আছে, আবার একটা দেখো ইয়ে আছে, জ্যামিতির অঙ্ক আছে। জ্যামিতির অঙ্কের জন্য কিন্তু আমাদের নাম্বারটা প্রচুর পরিমাণে বাড়বে যদি ভালো করে করতে পারো। দেখো কি বলেছে, ত্রিভুজ পিসি কিউ এর পরিকেন্দ্র ও, আচ্ছা আমি একটা ছবি আঁকছি, দেখো ত্রিভুজ পিসি কিউ, ছবিটা এদিকে আঁকি, দেখো 7-এরটা না, হ্যাঁ দেখো এটা ত্রিভুজ পিসি কিউ, ত্রিভুজ পিসি কিউ, এই ত্রিভুজের কি বলেছে না ত্রিভুজের পরিকেন্দ্র ও, তার মানে একটা হচ্ছে পরিবৃত্ত আমাকে আঁকতে হবে, ঠিক আছে। যাই হোক একটা পরিবৃত্ত আমি আঁকছি, ঠিক আছে, একটা পরিবৃত্ত আঁকলাম আমি, এই পরিবৃত্তের হচ্ছে কেন্দ্র কি বলেছে এটা ও, তো এটা হচ্ছে ও, ঠিক আছে, কেন্দ্র ও এবং সি এ বৃত্তের একটি ব্যাস, আচ্ছা সি এ বৃত্তের একটি ব্যাস, তার মানে হচ্ছে আমাকে এখান থেকে এই ব্যাসের মধ্য দিয়ে মানে কেন্দ্রের মধ্য দিয়ে যেতে হবে, তার মানে এটা সি এ, আচ্ছা এটা সি এ বৃত্তের একটা ব্যাস হলো, এপি একটি জ্যা, এপি বলতে জ্যা মানে এটা অবশ্যই জ্যা হচ্ছে, দেখো এপি যোগ করে দিলাম, তার মানে এপি হচ্ছে একটা কে জ্যা, তাহলে এপি যদি জ্যা হয়, এরপরে কি বলছে কোণ পিসিএ 35 ডিগ্রি, কোণ পিসিএ মানে এটা হচ্ছে কত 35 ডিগ্রি, আচ্ছা এটা যদি 35 ডিগ্রি হয়, তারপরে কি বলেছে কোণ পিকিউসি আমাকে বের করতে হবে, কোণ পিকিউসি মানে এই কোণটা আমাকে বের করতে হবে, এটা বের করতে হবে। এটা যদি বের করতে কি করতে হবে, দেখো এই যে রেখাটা গেছে না এটা তো ব্যাস দিয়ে গেছে, এটা কোন দিক দিয়ে গেছে ব্যাস দিয়ে গেছে, যদি ব্যাস দিয়ে যায় দেখো তো এই যে কোণটা আমার পাচ্ছি এটা কি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে না, এটা হচ্ছে, তার মানে এই পুরো কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে 90 ডিগ্রি, তার মানে আমি বলতে পারি এখানে যে ত্রিভুজ পিসিএ একটি পিসিএ এর কোণ সিপিএ সমান কত 90 ডিগ্রি, কারণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, যদি অর্ধবৃত্তস্থ কোণ সমান এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তার মানে কোণ পিএসি কত পাবো, যে কোণ পিএসি হবে 90 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটা কোণ সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস কত হবে 90 ডিগ্রি প্লাস কত 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, তাহলে 90 প্লাস 35 হলে কত হবে 180 ডিগ্রি মাইনাস 5 125 ডিগ্রি, তাহলে 125 হচ্ছে কত, তাহলে 5 से 5 10 5 দিতে হাতে 1 2 কে 3 3 4 হচ্ছে 55 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা কত পেয়ে গেলাম আমরা 55 ডিগ্রি, ঠিক আছে, এটা 55 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা একটা জিনিস খেয়াল করো এখানে যে আমাদের ছবিটা দেখো ভালো করে, আমাকে কি বের করতে বলেছে পিকিউসি মানে এইটা, আচ্ছা এটা যদি হয় তুমি দেখো যে এই যে ধরো বৃত্তচাপটা এই যে বৃত্ত, আচ্ছা পিসি বৃত্তচাপের উপর অবস্থিত, দেখো পিসি বৃত্তচাপ, এই পিসি বৃত্তচাপের উপর অবস্থিত, পিসি চাপের ওপর দেখো তো একটা জিনিস খেয়াল করো, এই যে পিসি বৃত্তচাপ আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়, তাহলে একই বৃত্তাংশস্থ দেখো এই যে চাপটা এই পিসি চাপের উপর দেখো এই কোণটা আর এইটার সাপেক্ষে দেখো এই কোণটা দুটো সমান হবে না, তার মানে আমি বলতে পারি কি বলতে পারি না কোণ পিএসি সমানে কোণ পিকিউসি, অতএব কোণ পিএসি সমানে কোণ পিকিউসি, আমি জেনে গেছি পিএসি মানটা কত পেয়ে গেছি আমরা 55 ডিগ্রি পেয়ে গেছি, তার মানে পিকিউসি কত বলতে পারি 55 ডিগ্রি,
তার মানে এটা অ্যান্সার কত হয়ে গেল 55 ডিগ্রি। ঠিক আছে, তার মানে হয়ে গেল এটা কত অঙ্কটা হলো, কতটা করলাম আমরা, হ্যাঁ 7টা, 7টা হয়ে গেল। আর কটা কত আছে দেখো, তাড়াতাড়ি করে নেবো চলো। ঠিক আছে, নিশ্চয়ই ভালো লাগছে ভিডিওটা। চলো নেক্সট কি আছে দেখি। 8টা এক্স কস থিটা 3 হলে এক্স ওয়াই, কি অঙ্ক এটা, এক্স কস থিটা 3, এক্স কস থিটা 3 এক্স ওয়াই এর মতো সময় কোথায় পাবো আমি, ওয়াই কই, হ্যাঁ রে ওয়াই কোথায় আছে, ওয়াইকে আমরা ধরে নিচ্ছে এটা কিছু একটা নিয়ে আসতে হবে নাকি, আমরা চল নিয়ে আসি একটা কিছু নিয়ে আসি, কি নিয়ে আসা যায়, 4 tan থিটা সমান ওয়াই করে দাও। এটা একটা দেখবে তোমাদের এক্সাম্পলে অঙ্ক আছে। ঠিক আছে, এক্স কস থিটা 3 আর 4 tan থিটা ওয়াই, আমাদের তো এমনিতে তো ওয়াই না থাকলে আগে সম্পর্ক কি করে করবো, বা থিটা পরিচিত সম্পর্ক করবো কি হবে, হবে না। তার মানে কি সেখান থেকে আমাকে সম্পর্ক করতে হবে। চলো সম্পর্ক করা যাক। আচ্ছা এখানে কি করব না, দেখো x/3 থেকে এদিকে নিয়ে আসবো, সমানে কত করতে পারি, 1/cos থিটা করতে পারি। আর 1/cos থিটা মানে কত, sec থিটা, বা x/3 সমানে কত করতে পারি, sec থিটা করতে পারি। হ্যাঁ 1/cos মানে sec আমরা জানি। আচ্ছা এখানে কি করব না, tan থিটা তো থাক, tan এর বহুত দাম, তাহলে y/4। ঠিক আছে, তাহলে হচ্ছে tan থিটা মান কত হচ্ছে y/4 হলো। আমরা কি জানি, একটা ফর্মুলা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কি হতে হয় 1 হয়, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত হচ্ছে 1 হবে। ঠিক আছে, বা দেখো এখানে sec এর মান জানি x/3 আর tan এর মান y/4, তার মানে কত আসবে, আমি এটা হচ্ছে x/3 এর স্কয়ার করে দিলাম, তাই না, sec এর মান x/3 এর স্কয়ার মাইনাস y, tan এর মান কত, tan এর মান হচ্ছে y/4 তার স্কয়ার, তার মানে হচ্ছে 1, হ্যাঁ না, এটা হয়ে যাবে আমাদের। যদি হয়ে যায় তাহলে মানে আমাকে ক্যালকুলেশন করতে হবে, কি করবো দেখো x²/9, বা দেখো x²/9 মাইনাস y²/16 সমানে 1, এটা রাখলেও হবে, বা তোমরা লসাগু করতে পারো। বা দেখো 16 9 কত হবে 144 লসাগু হবে, তাহলে 109 16 হচ্ছে 16x² মাইনাস 9y², তোমরা এখানে রাখলেও কিন্তু অঙ্কটা ঠিক। হ্যাঁ আমি কিন্তু করে দিচ্ছি, অ্যান্সার তোমাদের এরকম একটা আছে। বা হচ্ছে দেখো এখান থেকে আমি করতে পারি, বা 16x² মাইনাস 9y² 9y² সমান কত 144, তার মানে কি হয়ে গেল অ্যান্সার এটা হয়ে গেল। অর্থাৎ দেখো এখানে থিটা কি আছে, থিটা বর্জিত সম্পর্ক হয়েছে, মানে থিটাকে উড়াই দিছি, মানে বিশাল অঙ্ক দিয়েছিল। হ্যাঁ ওয়াই নাই অত অঙ্ক দিয়ে দিচ্ছে, যাই হোক মিস্টেক্স হয়েছে হয়তো কোয়েশ্চেন দিতে আর কি, কিন্তু কি হচ্ছে আমরা করলাম, কারণ হচ্ছে তোমাদের তো এক্সাম্পল একটা অঙ্ক ছিল এরকমভাবে, দেখে নেবে তোমরা বইতে ভালো করে একটু পড়বে। হ্যাঁ চলো এবার নেক্সট। কি আছে 9টা দেখো, খুব তাড়াতাড়ি করে তোমরা। কি আছে, একটি কোণের ডিগ্রিতে মান ডি, ওই কোণের রেডিয়ানে মান আর হলে ডি/আর এর মান কত। আচ্ছা ডিগ্রি ডি, তার ডি সমান কত আমি ধরে নিচ্ছি 1 ডিগ্রি, হ্যাঁ ডি সমান 1 ডিগ্রি ধরে নিলাম। আচ্ছা ওই রেডিয়ান, রেডিয়ান সমান আর সমানে কত বলতে পারি আমি, আর সমানে আমি বলতে পারি 180 ডিগ্রি বাই পাই, এটা বলতে পারি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার কি কি বের করতে বলছে, ডি/আর, ডি/আর, ডি এর মান হচ্ছে ধরো 1 ডিগ্রি বাই ডি/, কি বের করতে বলছে ডি/আর, তাই ডি/ যদি আর বের করতে বলে, ডি কত 1 ডিগ্রি বাই বাই কত হবে 180 ডিগ্রি বাই পাই, ডিগ্রি ডিগ্রি কেটে যাবে, মনে হচ্ছে কত আসবে পাই/180, ডিগ্রিগুলো কেটে যাবে। হ্যাঁ তাহলে পাই/, হচ্ছে 180, তাহলে এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল কত পাই/180 কোনটা, এই ডি/আর এর মান, মানে এটা অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, জানি তোমরা করে নেবে সব কিছু, তবুও দেখো তারপরে 10, চলো 10টা করি। কি বলেছে আবার সেই লম্ববৃত্তাকার শঙ্কু, হ্যাঁ ঠিক আছে চলো, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা, ভূমির ব্যাস এইচ, 1 না এল, এল এল ডি, এল স্কয়ার মাইনাস এইচ স্কয়ার বা ডি স্কয়ারের মান কত আছে। চলো ছবি আঁকি আগে, আমরা ছবি আঁকি, আঁকা যাক ছবি। ছবি কি আছে, মাথার টোপর, ঠিক আছে এখানে এসে এরপর কি বলেছে দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা। আচ্ছা এখান থেকে ব্যাসার্ধ করি, এটা ব্যাসার্ধ ধরো, এটা উচ্চতা কি কি দিয়েছে আগে দেখে নি, উচ্চতা কি বলেছে এইচ, অর্থাৎ এটা হচ্ছে এইচ। আচ্ছা এটা 1 নয় কিন্তু, হ্যাঁ এটা 1 নয়, এটা এল। ঠিক আছে, আচ্ছা তির্যক উচ্চতা কত দিয়েছে এল, এটা হচ্ছে এল, হ্যাঁ এটা এল,
তির্যক উচ্চতা। আচ্ছা, ভূমির ব্যাসটা দিয়েছে ডি, তার মানে হচ্ছে ব্যাসার্ধ কত হবে, d/2। এটি হচ্ছে টুইস্ট, এখানে এটাই টুইস্ট, যে সবাই ডি স্কোয়ার মেরে দেবে, তাহলে অঙ্ক হয়ে যাবে, তার মানে হচ্ছে গন্ডগোল হয়ে যাবে আর কি। তা লিখবো আমরা যে অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর, লম্ববৃত্তাকার শঙ্কুর কি দেওয়া আছে, উচ্চতা h সমানে h, আচ্ছা তির্যক উচ্চতা l, তির্যক উচ্চতা কত সমান হচ্ছে l, আর ভূমির ব্যাস, ভূমির ব্যাস কত দিয়েছে, ভূমির ব্যাস দিয়েছে d, ঠিক আছে। তার মানে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে d/2, d/2 হয়ে যাবে, কারণ হচ্ছে ব্যাস দিয়েছে d না, তা d/2 আমাকে বের করতে হবে l স্কয়ার মাইনাস h স্কয়ার বাই d স্কয়ার। আমরা কি জানি যে l স্কয়ার সমান, আমি এখান থেকে বলতে পারি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তার মানে হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে l স্কয়ার সমান কত বলতে পারি, h স্কয়ার প্লাস ব্যাসার্ধ কত d/2, মানে d স্কয়ার বাই কত 4, ঠিক আছে, d স্কয়ার বাই 4, বা আমি এটা কি করবো না, এটাকে নিয়ে চলে আসবো, দেখো তাহলে l স্কয়ার মাইনাস h স্কয়ার সমান কত বলতে পারি আমি, d স্কয়ার বাই 4, এটা বলতে পারি d স্কয়ার বাই 4। তাহলে আমি কি করবো, l স্কয়ার মাইনাস h স্কয়ার মানটা ওখানে বসিয়ে দেবো, দেখো সব থেকে বেস্ট এটাই হবে, এটা আমরা সব থেকে করবো। দেখো l স্কয়ার মাইনাস h স্কয়ার বাই d স্কয়ারের মান বের করতে বলেছে, তার মানে l স্কয়ার মাইনাস h স্কয়ার মান কত, d স্কয়ার বাই 4 পেয়েছি আমি, তার মানে এখানে কি বসিয়ে দেবো আমরা, এটা d স্কয়ার বাই 4 বাই এটা হচ্ছে d স্কয়ার, তার মানে এটা কেটে যাবে, দেখো d স্কয়ার বাই 4 থাকলো, দেখো এটা d স্কয়ার বাই 4 ইন্টু কত 1/4, তার মানে সরি 1/4 নয়, এটা হচ্ছে তোমার d স্কয়ার বাই 4 ইন্টু হচ্ছে এটা হয়ে যাবে 1/d স্কয়ার, তাহলে এই d স্কয়ার কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে কত, সমান হচ্ছে 1/4, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 1/4। কত দেখছো কত সহজ, ঠিক আছে। চলো আর দুটো অঙ্ক আছে, তাহলে হয়ে যাবে আজকে আমাদের, চলো নেক্সট করা যাক, কি স্পিডে করছি আমরা অঙ্ক আজকে, চলো করে নি। আচ্ছা দেখো 11টা, হ্যাঁ 11 কি বলেছে, 11 বলেছে যে আবার সে দেখো একই অঙ্ক চলে আসে, দেখো একই শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে, সেই একই অঙ্ক কোয়েশ্চেন ঘুরে ফিরে আসছে, তো চলো আর একবার করতে হবে আমাদেরকে, ধৈর্যের সঙ্গে করবো আমরা, ঠিক আছে চলো। আচ্ছা ধরি শঙ্কুর ব্যাসার্ধ কত আর একক, তাহলে হচ্ছে তোমার আর কি দেওয়া আছে, উচ্চতা, হ্যাঁ এবং উচ্চতা ধরে নিই, উচ্চতা হচ্ছে h একক, অতএব শঙ্কুর আয়তন কত হবে, তাহলে শঙ্কুর আয়তন কত 1/3 পাই r স্কয়ার h ঘন একক, তাই না, ঘন একক এত, তাই না, এটা হবে। আচ্ছা এরপরে কি বলেছে দেখো, যে উচ্চতা দ্বিগুণ করে দিচ্ছে, তাহলে উচ্চতা যদি দ্বিগুণ করে দেয় তাহলে কি হবে, দেখো উচ্চতা দ্বিগুণ করলে ডাইরেক্ট করে দিচ্ছি, শঙ্কুর আয়তন হবে, শঙ্কুর মানে ব্যাসার্ধ হয়ে কি থাকবে, হ্যাঁ আয়তন হবে কত হবে না 1/3 পাই r স্কয়ার ইন্টু 2h, এত ঘন একক, তাই না, এত ঘন একক হবে, তার মানে দাঁড়াচ্ছে কত 2/3 পাই r স্কয়ার h, এত ঘন একক, এটা হলো, ঠিক আছে। তো দেখো আমি একটু মুছে দিচ্ছি, কারণ হচ্ছে আমাকে করতে হবে পুরো অঙ্কটা, ঠিক আছে, একটু মুছে দিচ্ছি, তোমরা একটু করে নেবে। আচ্ছা তাহলে কত আসছে না, প্রথমে ছিল 1/3 পাই r স্কয়ার, তারপর হচ্ছে 2/3 পাই r স্কয়ার, তাহলে বৃদ্ধি হয়েছে কত, আয়তন বৃদ্ধি, আমি লিখে দিচ্ছি দেখো আয়তন বৃদ্ধি, ঠিক আছে, কত আসছে না আয়তন বৃদ্ধি কত হচ্ছে না, আয়তন বৃদ্ধি হচ্ছে 2/3 পাই r স্কয়ার h মাইনাস 1/3 পাই r স্কয়ার h, তাই না, এত ঘন একক, এটা হলো, তাই না। এটা যদি হয়ে যায় তাহলে আমার দাঁড়াচ্ছে কত, দেখো একটু মুছে দিচ্ছি তোমাদের জন্য, দেখো এরপরে কত আসছে, দেখো 1/3 বিয়োগ করলে 1/3 পাই r স্কয়ার h, এত ঘন একক, আমার কি করতে বলেছে যে আমাকে কত শতাংশ বৃদ্ধি পাবে, তার মানে আমি বের করবো 100তে বের করতে হবে, শতাংশ মানে কি 100তে বের করতে হবে, তাহলে 100তে যদি আমি বের করি তাহলে কত আসবে, দেখো না আমি বলি যে 1/3 পাই r স্কয়ার h ঘন এককে, মানে প্রথমে ওইটাই ছিল
ঘন এককে আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায় পাই কত 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, ঘন একক। ঠিক আছে, একে কত হবে, এক ঘন একক আয়তন বৃদ্ধি পায় কত, একই হবে, কারণ এটা ভাগ করে গেলে হবে। আর 100তে 100 ঘন একক কত বৃদ্ধি হবে না 100 ঘন একক। অর্থাৎ আমি বলতে পারি যে অর্থাৎ বৃদ্ধির হার কত না 100%। 100% যখন একক দেবো আমি পার্সেন্ট দিয়ে দেবো, তাই না? তার মানে হয়ে গেল অঙ্ক এটা আমাদের। এরপরে আমাদের লাস্ট অঙ্ক চলে আসবো এবারে, তাহলে আমরা শেষ করে দেবো আজকে। চলো করে নাও, ঠিক আছে, এটা আছে দেখো করে নাও। চলো এরপর নেক্সট কি আছে আমাদের আজকের শেষ অঙ্ক। যা মুছে দিয়েছে রে এটা, অঙ্কটা কি ছিল, এক্স আই আই, আচ্ছা p+1 p+2 p-3 p+4। দাঁড়াও দেখি অঙ্কটা কি ছিল। কি ছিল দেখি অঙ্কটা, হয়ে গেছে রে এটা। আচ্ছা দেখি, দেখি দাঁড়াও কি ছিল অঙ্কটা, ওয়েট করে যাও দেখছি আমি অঙ্কটা কি ছিল। আচ্ছা দেখো এটা ছিল হচ্ছে p+1 আচ্ছা p+1 p+2 আর p-3 ছিল, আর কি ছিল p+4 ছিল, ছিল, আর কি ছিল p+2। এর হচ্ছে সংখ্যাগুরুমান দেওয়া ছিল 15, এর সংখ্যাগুরুমান দেওয়া ছিল 15, এর সংখ্যাগুরুমান কত ছিল 15 ছিল, এটা দেওয়া ছিল। ঠিক আছে, যাই হোক একটু মুছে দেওয়া হয়েছিল তার জন্য সরি। হ্যাঁ আচ্ছা দেখো এর সংখ্যাগুরুমান 15। আমরা কি জানি সংখ্যাগুরুমানে একটা জিনিস জানি যে যেটা বেশি থাকবে সেটাই তার সংখ্যাগুরুমান, কারণ এখানে বেশি কি আছে p+2 দেখো দুটো আছে, তার মানে আমি বলতে পারি অতএব রাশিটির সংখ্যাগুরুমান কত p+2 সমান হচ্ছে p+2, এটা আমি বলতে পারি। ঠিক আছে p+2, তার মানে অত বলতে পারি যে p+2 সমানে কত বলতে পারি 15, কারণ হচ্ছে আমাদের মান দেওয়া আছে কত 15 দেওয়া আছে, তা 15 বা হচ্ছে p সমান হচ্ছে কত 15 - 2 অর্থাৎ হচ্ছে 13। আমাকে এখানে p এর মানটা বের করতে বলছিল। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে p আমার কত বেরিয়ে গেল, p সমান হচ্ছে 13, তার মানে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে p এর মান 13। নিশ্চয়ই খুব ভালো লাগলো ক্লাসটা, তোমরা আমাদের পাশে থেকো, আবার আমরা নিয়ে আসবো পরের যে স্লটগুলো আছে সেগুলো আস্তে আস্তে নিয়ে আসবো, এবং কন্টিনিউ দেখতে থাকো আমাদের চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তোমাদের সহযোগিতায় সবসময় পাশে থাকবে এবং শেষ পর্যন্ত তোমাদের মাধ্যমিকে একদম শেষ দিন পর্যন্ত তোমাদের সাথে রয়্যাল এডুকেয়ার আছে। ঠিক আছে, চলো আজকের মতো এই, আরও পরে চলে আসছি তোমাদের জন্য ম্যাথের ভিডিও নিয়ে। ধন্যবাদ।